প্রায় প্রত্যেক রান্নাঘরেই আজকাল মাইক্রোওয়েভ ওভেন থাকে তাই না? কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই সাধারণ দেখতে বাক্সটা ঠিক কিভাবে কাজ করে? এটা কি শুধুই খাবার গরম করার একটা যন্ত্র, নাকি এর পেছনে আরও ইন্টারেস্টিং কোনো বিজ্ঞান আছে? চলুন আজ এই সাধারণ যন্ত্রটার পেছনের অসাধারণ বিজ্ঞানটাকেই একটু জেনে নেওয়া যাক। এই অভিজ্ঞতাটা মনে হয় আমাদের সবারই আছে। একটা ফ্রোজেন খাবার ওভেনে দেওয়ার পর বের করে দেখা গেল বাইরের দিকটা একদম ফুটন্ত গরম, কিন্তু যেই না এক কামড় দেওয়া সাথে সাথে বোঝা গেল মাঝখানটা এখনও একেবারে বরফ। তো এই যে একটা কমন প্রবলেম, এর সমাধানটা কি? চলুন খুঁজে বের করি। আচ্ছা, এই যে খাবার একদিকে গরম আর একদিকে ঠান্ডা থাকে, এর কারণটা বুঝতে হলে আগে জানতে হবে মাইক্রোওয়েভ ঠিক কিভাবে কাজ করে। আর এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের খাবারের মধ্যে, আরও নির্দিষ্ট করে বললে খাবারের জলের অণুর মধ্যে। ব্যাপারটা আসলে বেশ সহজ। মাইক্রোওয়েভের ভেতরে ম্যাগনেট্রন নামে একটা যন্ত্র থাকে, যা বিদ্যুৎ শক্তিকে মাইক্রোওয়েভ বা ক্ষুদ্র তরঙ্গে পরিণত করে। এই তরঙ্গগুলো যখন খাবারের ভেতরে থাকা জলের অণুগুলোকে ধাক্কা দেয়, তখন অণুগুলো অসম্ভব দ্রুত গতিতে ঘুরতে বা কাঁপতে শুরু করে। ঠিক যেমন আমরা শীতে 2 হাত ঘষলে ঘর্ষণে তাপ তৈরি হয়, ঠিক সেভাবেই এই অণুগুলোর নড়াচড়া আর একে অপরের সাথে ঘষা লাগার ফলে তাপ তৈরি হয়, আর এভাবেই আমাদের খাবার গরম হয়ে ওঠে। আর মজার ব্যাপার হলো, এই যে তরঙ্গগুলো আমাদের খাবার গরম করছে, এগুলো কিন্তু আসলে এক ধরনের অদৃশ্য আলো, অনেকটা রেডিও ওয়েভের মতো। আর এর এক একটা ঢেউ প্রায় 12 সেন্টিমিটার বা প্রায় 5 ইঞ্চি লম্বা হয়। বেশ, তাহলে তো বোঝা গেল যে মাইক্রোওয়েভ জলের অণুকে কাঁপিয়ে গরম করে। কিন্তু এখানেই আসল প্রশ্নটা আসে। বরফ তো জলেরই জমাট বাঁধা রূপ, তাই না? তাহলে মাইক্রোওয়েভে বরফ এত সহজে গলে না কেন? আসল কারণটা এখানেই। তরল অবস্থায় জলের অণুগুলো ছোটাছুটি করার জন্য একদম ফ্রি থাকে, তাই মাইক্রোওয়েভ তরঙ্গ তাদের সহজেই ঘোরাতে পারে, আর তারা শক্তি শোষণ করে গরম হয়ে যায়। কিন্তু বরফের ক্ষেত্রে জলের অণুগুলো একটা ক্রিস্টাল কাঠামোতে একেবারে শক্ত করে আটকে থাকে, অনেকটা ট্রাফিক জ্যামে আটকে থাকা গাড়ির মতো। ফলে মাইক্রোওয়েভ তরঙ্গগুলো তাদের নাড়াতেই পারে না, তাই শক্তি শোষণ না হয়ে বেশিরভাগটাই আয়নার মতো প্রতিফলিত হয়ে। শুধু তাই নয়, বরফ গলানো কিন্তু বেশ কঠিন একটা কাজ। ব্যাপারটা বোঝানোর জন্য বলি, মাত্র 1 গ্রাম বরফকে না ফুটিয়ে শুধুমাত্র গলিয়ে জলে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে, সেই একই পরিমাণ শক্তি দিয়ে আপনি 1 গ্রাম জলকে 0 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করে ফেলতে পারবেন। ভাবা যায়? এই বিশাল পরিমাণ শক্তিটাকেই বলে গলনের লীন তাপ। আর এই কারণেই আমাদের সেই শুরুর সমস্যাটা হয়। যখন একটা ফ্রোজেন খাবারের ছোট্ট একটা অংশ একটু গলে তরল হয়ে যায়, তখন সেই তরল জলটুকু মাইক্রোওয়েভের প্রায় সমস্ত শক্তি শোষণ করতে শুরু করে। ফলে ওই অংশটা অসম্ভব দ্রুত গরম হয়ে প্রায় পুড়ে যায়। আর তার ঠিক পাশের হিমায়িত অংশটা বরফ হয়েই থেকে যায়, কারণ বরফ তো শক্তি শোষণে করতে পারছে না। তাহলে এর সমাধান কি? বিজ্ঞান থেকেই কিছু সহজ টিপস পাওয়া যায়। যেমন, খাবারকে প্লেটের একদম মাঝে না রেখে একপাশে রাখুন, কারণ ওভেনের ভেতরে কিছু হটস্পট আর কিছু কোল্ড স্পট থাকে। খাবার পাশে রাখলে ঘোরার সময় সেটা সব জায়গার মধ্যে দিয়ে যায় আর সমানভাবে গরম হয়। আর রান্না শেষে 1 মিনিট অপেক্ষা করলে গরম অংশ থেকে তাপ ঠান্ডা অংশে ছড়িয়ে পড়ার একটা সুযোগ পায়। চলুন এবার খাবার থেকে একটু সরে আসা যাক। আমাদের সবাইকে ছোটবেলা থেকেই বলা হয়েছে মাইক্রোওয়েভে কখনো ধাতব বা মেটালের জিনিস দিতে নেই। কিন্তু কেন দেওয়া যাবে না? এর পেছনের কারণটা কি? এটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত একটা প্রশ্ন, তাই না? যদি মেটাল এতই বিপজ্জনক হয়, তাহলে তো মাইক্রোওয়েভের পুরো ভেতরটাই একটা ধাতব বাক্স দিয়ে তৈরি। তাহলে ব্যাপারটা কি? চলুন এই রহস্যটা ভেদ করা যাক। আসলে সব ধাতু মাইক্রোওয়েভের ভেতরে একরকম আচরণ করে না। ওভেনের দেয়ালগুলো মোটা আর মসৃণ, তাই সেগুলো আয়নার মতো মাইক্রোওয়েভ তরঙ্গগুলোকে প্রতিফলিত করে খাবারের দিকে পাঠিয়ে দেয়। কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলের মতো পাতলা, কোঁচকানো ধাতু খুব দ্রুত গরম হয়ে আগুন ধরিয়ে দিতে পারে। আর কাঁটা চামচের মতো সূচল জিনিসের ধারালো প্রান্তে বিদ্যুৎ জমা হয়ে চারপাশের বাতাসকে আয়নিত করে ফেলে, যার ফলে আমরা বিদ্যুতের স্ফুলিঙ্গ বা স্পার্ক দেখতে পাই। ধাতুর পর এবার সবচেয়ে জরুরি আর বিতর্কিত বিষয়ে আসি, আর সেটা হলো প্লাস্টিক। আমরা হামেশাই মাইক্রোওয়েভ সেফ লেবেল দেওয়া প্লাস্টিকের পাত্র ব্যবহার করি, কিন্তু এই লেবেলের আসল মানেটা কি?
এই চিহ্নগুলো আমাদের খুব পরিচিত। প্লাস্টিকের পাত্রের গায়ে এই চিহ্নগুলো দেখলেই আমরা ধরে নিই যে এগুলো মাইক্রোওয়েভে ব্যবহার করাটা সম্পূর্ণ নিরাপদ। কিন্তু এই চিহ্নের পেছনের সত্যিটা জানলে অনেকেই হয়তো অবাক হবেন। আর এখানেই আসল কথাটা। একটি গবেষণা সংস্থা জানাচ্ছে, যখন কোনো প্লাস্টিকের পাত্রকে মাইক্রোওয়েভ সেফ বলা হয়, তার মানে হলো পাত্রটি নিজে তাপে গলবে না বা বেঁকে যাবে না। তার মানে পাত্রটা নিজের জন্য নিরাপদ, কিন্তু এটা কোনোভাবে আপনার স্বাস্থ্যের জন্য নিরাপদ এমনটা বোঝায় না। তাহলে আরেকবার পরিষ্কার করে বলা যাক, মাইক্রোওয়েভ সেফ লেবেলটা শুধু পাত্রের কাঠামোর গ্যারান্টি দেয়, আপনার স্বাস্থ্যের নয়। কারণ উচ্চ তাপে তথাকথিত নিরাপদ প্লাস্টিক থেকেও ক্ষতিকর রাসায়নিক পদার্থ গলে খাবারের সাথে মিশে যেতে পারে। এই টেবিলে কিছু সাধারণ প্লাস্টিকের কোড দেখানো হয়েছে, আর দেখুন, এর কোনোটি মাইক্রোওয়েভে ব্যবহারের জন্য সুপারিশ করা হচ্ছে না। বিশেষ করে #5 অর্থাৎ পলিপ্রোপিলিন, যেটা দিয়ে বেশিরভাগ টেকওয়ের পাত্র তৈরি হয় এবং যাতে মাইক্রোওয়েভ সেফ লেবেলও লাগানো থাকে, সেটাও কিন্তু তাপ পেলে ক্ষতিকর রাসায়নিক খাবারে মেশাতে পারে। বিপিএ, থ্যালেটসের মতো রাসায়নিকগুলো আমাদের শরীরের হরমোন সিস্টেমের মারাত্মক ক্ষতি করতে পারে এবং নানা রকম স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়। আর এটাও মনে রাখা দরকার, বিপিএ ফ্রি লেবেল দেখেই নিশ্চিন্ত হওয়ার কিছু নেই, কারণ অনেক সময় বিপিএর বদলে অন্য কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়, যা হয়তো একই রকম বিপজ্জনক। তাহলে এত কিছু জানার পর মাইক্রোওয়েভ নিরাপদে আর ভালোভাবে ব্যবহার করার সেরা উপায়গুলো কি? চলুন সব তথ্য এক জায়গায় করে একটা সিদ্ধান্তে আসা যাক। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? একটা সহজ চেকলিস্ট। খাবার গরম করার আগে সবসময় কাঁচ বা সিরামিকের পাত্রে ঢেলে নিন। খাবারের ওপর প্লাস্টিকের ঢাকনা বা র্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন। খাবারকে ওভেনের এক পাশে রেখে গরম করুন, আর শেষে অন্তত 1 মিনিট অপেক্ষা করুন। এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার খাবারকে সুস্বাদু আর নিরাপদ দুটোই রাখবে। মাইক্রোওয়েভ আমাদের জীবনযাত্রাকে নিঃসন্দেহে অনেক সহজ করে দিয়েছে, কিন্তু এর পেছনের বিজ্ঞান আর সুরক্ষার দিকগুলো জানাটা খুব জরুরি। আর এটা আমাদের একটা বড় প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে, আমাদের দৈনন্দিন জীবনে এমন আর কত প্রযুক্তি বা সুবিধা আছে যেগুলোর গভীরে গিয়ে আমাদের আরও ভালোভাবে জানা উচিত। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.